অসাধারণ, বিস্ময়কর। এখানে হাজারো মানুষের হইচই নেই, নেই নাগরিক ব্যস্ততা। এখানে কেউ কেউ আসে পরিবার পরিজন নিয়ে, একটু নিরিবিলিতে নিজেদের মতো সময় কাটাবে বলে। আমি এসেছি নিজের মতো থাকবো বলে। খাই দাই, ঘুরি ফিরি, বৃষ্টিতে ভিজি, আর মাঝে মধ্যে ডায়েরি লিখি। ইচ্ছে আছে, একটা গোপন ইচ্ছে, এই ডায়েরি হয়তো একদিন উপন্যাস হবে। আমি একটা কলেজে ফিজিক্স পড়াই, টানা 3 মাসের ছুটিতে এখানে বেড়াতে এলাম। সঙ্গে আমার দাদি আর আমার ছোট মা। কিছুই তো খেলেন না মা, অনেক বেলা হয়েছে, খেয়ে নিন, না খেলে শরীর খারাপ করবে। চায়ে চিনি দিয়েছো তো? না। দেবে না? ক চামচ দেব? থাক, দিতে হবে না, আমি নিজে দিয়ে নেব। এতদিনেও যখন জানো না। আপনি অনর্থক মাইন্ড করছেন মা। আমি তো জানি যে আপনি কিছুদিন ধরে চায়ে চিনি খান না, 1 চামচও খান না, এখন আবার খাচ্ছেন। বুঝবো কি করে? ছোট মার সঙ্গে আমার দাদির একদম মেলে না। দাদির বয়স হয়েছে, ভাবনা চিন্তার দিক থেকে একদম পুরনো মেজাজের, এবং সেটাই স্বাভাবিক। আমার ছোট মা আমার প্রয়াত বাবার দ্বিতীয় স্ত্রী। আমার বয়স যখন 15, তখন সে বউ হয়ে আমাদের বাড়িতে এসেছিল। আমাকে অনেক ভালোবাসেন, অনেক খেয়াল রাখেন। আমার এই ছোট মা হাসি খুশি থাকার চেষ্টা করে গেলেন সারা জীবন, কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়ল না। সবার জন্য এই মহিলার ভালোবাসা অপরিসীম। হ্যাঁ কাজল, বল। আন্টি, আমি যে আসছি তুমি কি সেটা আফসানকে বলে দিয়েছো? না। ঠিক আছে, ওকে একদমই বলার দরকার নেই যে আমি আসছি। আমি ওকে একটা সারপ্রাইজ দিব, ওকে? আচ্ছা, বাই। একমাত্র তুই পারবি আমার ছেলের সব গোয়ার তুমি ভেঙে দিতে। আমি জানি তুই এসে পৌঁছানো মাত্রই সব কিছু পাল্টে যাবে। কাজল এসেছে। কাজল আমার বন্ধু, আইবিএ থেকে গ্র্যাজুয়েশন করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি নিয়েছে। আমার ছোট মা চান কাজলের সঙ্গে আমার কিছু একটা হোক, কিন্তু আমি চাই না। চাই নাকি? আমি তো ভাবতেও পারি না। সারাদিন এত ভাব নিয়ে থেকো না। কাঁঠাল বাগান এমন দেখার মতো আহামরি কোনো বিষয়বস্তু না। ছোট মা বললো তুমি চা খেতে চাচ্ছিলে। চেহারাটা এমন করে রেখেছো কেন? কেমন? সেদ্ধ আলুকে লবণ দিয়ে চটকে রাখলে যেমন হয় ঠিক তেমন। সমস্যা আছে তোর? একটু তো আছেই, গা জ্বলে। কাছে আসিস কেন? কে বলেছে? ইনসাল্ট করছো? না, বুদ্ধি দিচ্ছি। যে কদিন এখানে আছিস সে কদিন আমাকে দেখা মাত্র চোখ বন্ধ করে রাখবি, তাতে তোরও লাভ আমারও। আসলে না, দুনিয়াতে 2 ধরনের মানুষ বাস করে। এক টাইপের মানুষ হচ্ছে খুবই ন্যাচারাল, অনেক সিম্পল,
আরেক টাইপের মানুষ হচ্ছে সারাক্ষণ ভাব নিয়ে বসে থাকে। আমি না একটা জিনিস বুঝি না, এই গাম্ভীর্যের ট্যাবলেট খেয়ে সারাদিন ভাব নিয়ে বসে থেকে কি লাভ, তাই না? ধর, তোর চা খাবো না। ব্ল্যাকমেল? যা। ওকে। ভেবেছিলাম কয়েকটা দিন একাকি কাটাবো, লাভ হলো না। মা, খেতে চলুন, ওরা সবাই বসে আছে। তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। পরে খাবো কেন? চলুন না মা, একসঙ্গে খাই। না, খেতে বসে কখন কি বলে ফেলি তখন শুনতে হবে অকারণে মাইন্ড করে। তখনকার কথা ধরে বসে আছেন? আচ্ছা, আমি ভুল বলেছি? আপনি চায়ে ক চামচ চিনি খান, সেটা না জানা কি আমার অপরাধ? অপরাধ আমার, কারণ আমি এখনো বেঁচে আছি। আর বেঁচে আছি বলে আমাকে অনেক কিছু শুনতে হচ্ছে, দেখতে হচ্ছে। সেটা ঠিক। দেখে যাচ্ছেন কিভাবে একটা অপয়া মেয়ে একের পর এক সংসারে দুঃখ টেনে আনছে। ছোট মা, ছোট মা, যাও, আর কথা বাড়িও না। ভুলে যেও না কাজল এসেছে। দুজনের মনোমালিন্য ভাবটা এখনো কমেনি না? না, বেড়েছে। আচ্ছা, ছোট মা আর দাদির মাঝখানে এত অমিল কেন? কুসংস্কার। কুসংস্কার? সেটা কেমন? আমার বাবার 2 বিয়ে, আমি প্রথম ঘর। ছোট মার ঘরের কোনো সন্তান ছিল না। দাদি মনে করতেন এটা অনেক বড় অপরাধ। থেমে গেলে কেন? আমি তখন 14-15 বছর। আমার বাবা একদিন তার অফিসের এক কলিগকে বিয়ে করে নিয়ে এলেন। দাদি মেনে নেননি প্রথমে। 1 বছরের মাথায় ছোট মা আমাদের বাড়িতে এলেন। আমার মা ঘুমের ওষুধ খেলেন। ডাক্তার, হসপিটাল, অ্যাম্বুলেন্স অনেক ছোটাছুটি করলো বাবা, কিন্তু কোনো কাজ হলো না। যদি এভাবে সবকিছু শেষ হয়ে যেত তাহলে কোনো কথা ছিল না। আমার মার মৃত্যু বাবা মেনে নিতে পারেন। 4 মাসের মাথায় অন্যমনস্কভাবে রাস্তা পার হওয়ার সময় বাবা একদিন গাড়ি চাপা পড়ে মারা গেল। সিনেমার মতো সবকিছু একে একে কত তাড়াতাড়ি ঘটে গেল। কিন্তু এসবের মাঝখানে ছোট মার কি দোষ? সব দায়ভার তার উপর কেন আসছে? আমি যদি একটু বড় হয়ে শক্তভাবে সবকিছু না দেখতাম তাহলে একদিন হয়তো ছোট মাকে থাকতে হতো মানসিক হাসপাতাল। এ সব কিছু আজ দেখে দেখে তুমি নিজেকে নিয়ে একটু ভাবছো না, তাই না? হয়তো শেষ পর্যন্ত কেউ যদি এসে তোমার সমস্তটা কেড়ে নিয়ে যায়,
এমন ক্ষমতাবান কারোর সঙ্গে কি আমার কখনো দেখা হবে এই জীবনে? Good evening, ma'am. Please come. থ্যাংক ইউ। ভালোই তো মেনটেন করেছে, সব কিছু আগের মতো রেখে দিয়েছে। গুড। কেয়ারটেকারকে স্পেশাল টিপস দিয়েছে তো। দিনে দুবার পুলের পানি চেঞ্জ করার কথা, এরা করে না। বললে অবশ্য লাভ হয় না, আর বেশিক্ষণ এভাবে পানিতে পা ভিজিয়ে রাখা একদম হেলদি না। আমি অর্পা। আমি আফসান, আপনাদের বাংলো তাই না? জি। বাই দ্য ওয়ে, আপনার এখানে কতদিন আছেন? কদিন আছে মানে আমাদেরকে চলে যেতে হবে তাই না? আমরা বুকিং দিয়ে এসেছি 1 মাস আগে। 1 মাসের বেশি সময় ধরে বুকিং দেয়া আমাদের, আর সমস্ত টাকা পে করা আছে আমাদের। লেটস সিট অ্যান্ড টক। আসুন। বসুন। বলুন। দেখুন, যদিও আমি এই দেশের মেয়ে, কিন্তু বড় হয়েছি অন্য একটি দেশে, আর সেই দেশের রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু অনেক স্ট্রিক্ট, আর সবাই কিন্তু মেনেও চলে। আর সেই জন্যে আমি এই রিসোর্টে আসার প্রথম কাজ যেটা করেছি সেটা হচ্ছে আমাদের লগবুক চেক করেছি। কতজন গেস্ট আছেন, কাদের কতদিন বুকিং আছেন। আমি যদি আমার মনের এই ইচ্ছা পূরণ করতেও চাই, আমার মিনিমাম 2 উইকস টাইম লাগবে। সরি, আমি যদি আপনাকে এখান থেকে বের করে দিতে চাই, সেটার জন্য আমাকে অ্যাটলিস্ট 2 উইকস টাইম দিতে হবে। ধন্যবাদ কাকে দেবো, আপনাকে নাকি? আমি তো ধরে নিয়েছিলাম যে আপনি আমার সঙ্গে দেখা করতে আসবেন, কথা বলতে আসবেন, মানে আমাদের পত্রপাঠ বিদায়। কেমন লাগছে জায়গাটি? সুন্দর, খুব সুন্দর। সুন্দর? হ্যাঁ, তবে বৃষ্টি হলে বেশি সুন্দর। আর জোছনাতে? আমি এখানে জোছনায় কখনো ভিজিনি, বলতে পারবো না। একটা কথা জানেন, কোনো জায়গায় একটা মানুষ যদি বারবার যায়, একটা সময় একঘেয়েমি চলে আসে। কিন্তু আমি এই জায়গাটিতে যতবার আসি ততবারই কেমন যেন একটা ভালো লাগে। আর এই জন্য আপনি হঠাৎ হঠাৎ চলে আসেন তাই না? হুম। আপনি যদি এখানে প্ল্যান করে আসতেন, মানে এখানে জানিয়ে আসতেন, তাহলে আমাদের জন্য দুটো বিপদ ঘটতো। এক, আমরা এখানে বুকিংয়ে পেতাম না, আর যদি বুকিং পেতাম তাহলে এখানে ঢোকার আগে আমাদের একটা দীর্ঘ কোর্স করিয়ে ছাড়তেন আপনার লোকজনেরা। মানে এখানে যাওয়া যাবে, এখানে যাওয়া যাবে না, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা ছোঁয়া যাবে, এটা ধরা যাবে না, মানে দীর্ঘ কোর্স আমাদেরকে করতে হতো। আমি অনেক শব্দ করে হাসেন, সরি। ওকে, আপনি হাসেন, শব্দ করে হাসেন, কোনো আমি সমস্যা নেই। অনেক শব্দ করে হাসি। হ্যালো, হাই। কাজল, অর্পা। আমার কাজিন। কাজল, আমাদেরকে বাংলা ছেড়ে যেতে হচ্ছে না। সত্যি? হ্যাঁ, সো নাইস অফ ইউ। কফি খাবেন? শিওর, থ্যাংক ইউ। আপনারটা? আপনি নিন, আমি এসছি আমারটা। ওকে। কফি হয়েছে কিছু? অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ। ঝিঝি কখন ডাকে বলতে পারেন? এখানে জিজি সবসময় ডাকে। না না, সবসময় ডাকে না, মাঝে মধ্যে ডাকে। বলেন তো কখন ডাকে? কখন? যখন ঝিঝি আনন্দ নেচে ওঠে তখন ডাকে। এখানে আনন্দের কি হলো? নিশ্চয়ই কিছু একটা ঘটেছে যে আমরা বুঝতে পারি না, ঠিকই ঝিঝি বুঝতে পেরেছে। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী,
আমি সকল দাগে হব দাগি কলঙ্ক ভাগী আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। বাহ, আপনার গানের গলা তো বেশ। থ্যাঙ্কস। 1000 বছর আগে এই গানের শুরু কোথা থেকে হয়েছিল জানেন? বাতাসের শব্দ থেকে, পাখির আওয়াজ থেকে, গাছে গাছে ঘর্ষণ থেকে। এই ধরনের সুর যখন মানুষের কানে ঢুকলো, মানুষ তখন আপন মনে নিজের গলায় শব্দ করলো, এবং সেই সুরেলা শব্দ যখন আরেকজনের কানে ভালো লাগলো, তখন সেটা হয়ে গেল গান। আপনার মনে হয় অনেক বই পড়ার অভ্যেস, তাই না? আপনি আমাকে আপনি আপনি করে বলছেন কেন বলুন তো? তুমি করে বলতে পারেন। তা তো পারি, কিন্তু আপনিও তো আমাকে তুমি করে বলতে পারেন। তুমি করে তো বলতে চাই, কিন্তু সেটার জন্য তোমার একটা পারমিশন লাগবে। পারমিশনটা তো এখনো পাইনি। দিলাম। তুমি আফসানকে পছন্দ করো? আসলে আমি আফসানকে ভালোবাসি কিনা সেটা কোনো জরুরি বিষয় না। জরুরি বিষয় হচ্ছে আফসান আদৌ আমাকে ভালোবাসে কিনা। ওর বাবার কার অ্যাক্সিডেন্ট, মার সুইসাইড, ছোট মার সাথে দাদিজানের সম্পর্ক তেমন একটা ভালো না। এই বিষয়গুলোই না সবসময় আফসানকে দুটো মানুষের ভিতরে যে সুন্দর সাধারণ সম্পর্ক থাকে এগুলো থেকে আলাদা করে ফেলেছে। আমার কেন যেন মনে হয় আফসানকে এই ডিপ্রেশন থেকে মুক্ত করতে তুমি পারবে। এই ক্ষমতা তোমার আছে। আপনার ছোট মা, আপনার দাদি, সবাইকে আমার খুব পছন্দ হয়েছে। আর কাজল তো অসম্ভব সুইট। ভীষণ সুইট। আর 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 কি? আচ্ছা, আমার কথা কিছু বলছেন না? কি মনে হয় আপনার? আপনাকে দেখে আমার প্রথম কি মনে হয়েছিল আমি সেটা আপনার সঙ্গে শেয়ার করতে পারি। কি মনে হয়েছিল? পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যেমন যাদের দেখা মাত্রই একটা ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হয়, একটা স্পার্ক করে শরীরের কোথায় যেন একটা আমি বলতে পারি না। আমাকে দেখে আপনার ঠিক তার উল্টোটা হয়েছিল, তাই তো? তাই মনে হলো আপনার? আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছেন। তাছাড়া কি উপায় বলুন? শুনুন, ডিস্টার্বড ফ্যামিলিতে বেড়ে ওঠা কোনো ছেলে বা মেয়ে জেনারেলি খুবই ইনসিকিউর হয়, ডিপ্রেসড হয়। মেন উইমেন রিলেশনশিপে তার কোনো আস্থা থাকে না। সম্পর্কের ব্যাপারটা আমার কাছে একদিন অনর্থক মনে হতো। মনে হতো, এখন আর মনে হয় না। That means past.
Am I right? অতীত, পাস্ট। কাজল, একটা সত্যি কথা বলবি? কি কথা? একটা মানুষকে তোর প্রথমে একটু ভালো লাগলো, তারপর আরেকটু, তারপর আরেকটু, তারপর আরেকটু, এইভাবে একটু একটু করে ভালো লাগতে লাগতে একসময় বল না, হয়েছে? তোর কখন হয়েছে নাকি? বল না। এসব কথা আমাকে জিজ্ঞেস করছো কেন? কেন জিজ্ঞেস করছি এটা বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝতে পারছো না কেন জিজ্ঞেস করছি? না। কে এসে? সে কথা আপনাকে বলবো না। নেভার এভার, কখনো না। কি ব্যাপার কাজল, তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন? কি জানি। কি জানি মানে কি? একটু আগে আফসান আমাকে কি বলছিল জানো? ও বলছিল, কাজল তোর কি কখনো এমন হয়েছে একটা মানুষকে তো শুরুতে একটু একটু ভালো লাগতো, তারপর সময় বাড়ার সাথে সাথে আরেকটু 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 করে দিন দিন এই ভালো লাগাটা বাড়তে থাকা? দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না, আফসানকে বদলে ফেলার মতো ক্ষমতা তোমার ভেতরে আছে। আমি কিন্তু ওকে জিজ্ঞেস করেছিলাম তুমি আমাকে এই কথাগুলো কেন বলছো। আমাকে কি বললো জানো? ও বললো আমি কিন্তু তাকে সবকিছু সরাসরি বলবো না। তারপর আমি জিজ্ঞেস করি, কাজল তোর কি মনে হয় যে সে আমাকে আমার প্রশ্নগুলোর উত্তর সরাসরি দেবে? তোমার কথা শুনে কি মনে হচ্ছে জানো? ও তোমাকে বলবে, আর যখনই বলবে আমাকে জানিও। আর তুমি বসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। না না না, কফি লাগবে না, আমি যাই, ছোট মাকে বিষয়টা বলে আসি। আফসান আপনার কথা শুনে এখন ওকে বিয়ের জন্য প্রেশার দিন। আপনার বয়স হয়েছে, একটা কিছু হয়ে গেলে ও আফসোস করে মরবে। ও কি কাউকে পছন্দ করে? আপনি জানতে চাইলে নিশ্চয়ই বলবে। আমার তো কাজল মেয়েটাকে খুব ভালো লাগে। আমারও মা, কিন্তু আমাদের পছন্দ তো আর শেষ কথা না।
আসো। একটা কথা বলো। বলবো বলবো আজকে বলবো, এক্ষুনি বলবো। বলো তো কি কথা? বলবো 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 আমি 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 কি? আমি আমি ভালোবাসি ভালোবাসি I love you. কাজল, হঠাৎ করে আমার কি যে হলো, আমি একজন মানুষকে এত তাড়াতাড়ি এত বেশি ভালোবেসে ফেললাম। আচ্ছা, এটা কি ঠিক হলো? অবশ্যই ভালোবেসেছিস, ভালোবাসতেই পারিস। বলবো, সরাসরি বলবো। কেন বলবে না? বারবার বলবে, 1000 বার বলবে। I love her. I love her. I love her. আমার তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি যদি এই কথাটা প্রথমে তোকে শেয়ার না করি, কার সঙ্গে শেয়ার করবো বল? আচ্ছা, ওকে আমাকে ভালোবাসে, ভালোবাসবে না? আর কি বলছি না বলছো তো, আমি যতটা না ওকে ফিল করছি, আমার চেয়ে ও আমাকে বেশি ফিল করছে। আমি যাবো ওর কাছে। You should. কি বলছিস? আপনি ভেতরে আসুন। থ্যাংক ইউ। বসুন না। না, বৃষ্টি হচ্ছিল তো, আমি ভিজে গেছি, পুরো গা ভিজে আমার। কোনো অসুবিধা নেই, বসুন। কি সুন্দর বৃষ্টি এলো, আপনি নেমে পড়লেন ভিজতে, আর আমার ইচ্ছে হলো কত কি করতে পারি না। আমি আপনার জন্য টাওয়েল নিয়ে আসছি। লাগবে না? চা না কফি? কিছু লাগবে না আমার। আপনি হাতে পেছনে কি লুকিয়ে রেখেছেন? কাটা। গোলাপটা আমার জন্য? আপনার জন্য। ছবিটা খুব সুন্দর, খুব খুব সুন্দর। অবশ্য আপনার চেয়ে না, আপনি ছবির চেয়ে অনেক বেশি সুন্দর। আপনার পুরো রূপটা ক্যামেরায় ধরতে পারেন। নাকি? ও, মুন্না রায়হান, আমার কাজিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস করলেন না আপনাকে ফোটা গোলাপ
না দিয়ে কেন কলি দিলাম? কেন দিলেন? ফোটা গোলাপ মানে যে কথা তোমাকে বলা হয়ে গেছে, আর কলি মানে যে কথা তোমাকে আজও বলা হয়নি। আমার কথা না, বিশ্বাস করেন, আমি কবিতা পড়েছি। কবিতা মেয়েটা না ছেলেটা মেয়েটাকে বলে যে একদিন বাগানে এসো, ফুলেরা তোমাকে দেখবে। তার মানে এই ছেলেটার কাছে মেয়েটা কত সুন্দর, খেয়াল করছেন? উনিও অনেক সুন্দর। Within a short time, he'll be my husband. We are engaged. ফ্যামিলি থেকে কথাবার্তা সব পাকা হয়ে গেছে, আর এই তো 2 মাস পরে বিয়ে। হ্যালো। হ্যাঁ, এত বড় মিথ্যে কথাটা কেন বললি তুই? তোর জার্নি কেমন হলো? তোর সাথে কি আমার বিয়ে? শুধু ওইটুকুই মিথ্যে। দেখ, আমি তো তোকে ফোনে বলেছিলাম কাজল ছেলেটিকে অসম্ভব ভালোবাসে। কিন্তু ছেলেটি তো ভালোবাসে তোকে, অর্পাকে। তো তো আর কি, নিজেকে প্রশ্ন কর। ছোট মা, একদিন আমি তোমাকে বলেছিলাম নিয়তি বলে এই পৃথিবীতে কোনো কিছু নেই। নিয়তির উপর ডিপেন্ড করে বেঁচে থাকা যায় না, মানুষই পারে তার নিয়তিকে বদলে দিতে। আজকে আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি ছোট মা। জীবনে প্রথমবারের মতো এমন একজনকে কেন ভালোবাসতে গেলাম যার পছন্দ আমি না, অন্য কেউ। আফসান, যে মেয়েটি তোকে অন্ধের মতো ভালোবাসে, যাকে তুই ধুলোবালির মতো ফেলে রেখেছিস, এবার তো তার দিকে ফিরে তাকাবার সময় এসেছে আফসান। টিভি দেখতে হবে না, আমার সাথে কথা বল। ডক্টর, এবার আমাকে বলেন আমার রিপোর্টের কি অবস্থা? আমার নিশ্চয় সময় ফুরিয়ে আসছে, তাই না? শুন, তোর এই ধরনের কথা শুনতে আমার একদম ভালো লাগে না। এই, তুই না ডক্টর, ডক্টর যাতে ইমোশন থাকলে চলবে? তোর কথা শুনতে আমার অসহ্য লাগছে। ভাবছি রাতে সবকিছু গুছিয়ে ফেলবো, সকালে সবাই ঘুম থেকে ওঠার আগে আমি এখান থেকে ঢাকা ফিরে যাব, তারপর নেক্সট ফ্লাইটে হিথ্রো। জানিস, এখানে না বেশ কটা দিন সবকিছু ভুলে সবার সাথে অনেক আনন্দে ছিলাম, যদিও প্রতিটা মুহূর্ত ফিল করেছি যে আমার সময় শেষ হয়ে আসছে। মুন্না, বল। তুই আমাকে বিয়ে করবি?
যে কটা দিন আছে সে কটা দিন তো তোকে এমনিও হাসপাতাল আমার পাশে 24 ঘন্টা ডিউটি করতে হবে। কিরে? হ্যাঁ কাজল, এরকম গম্ভীর হয়ে বসে আছিস কেন? না এমনি। ভাবলাম মনটা তো খারাপ, তোর কাছে গিয়ে একটু বসি মন ভালো হয়ে যাবে। তুই চুপচাপ বসে আছিস। আমি কি শুধু মন ভালো করার মেশিন? ঠিক আছে যাই। আমি কি তোকে যেতে বলেছি? বুঝলি মুন্না, ভাবছি বাবাকে বাংলোটা বিক্রি করতে দেব না। বাবাকে বলবো এই বাংলোতে আমার নামে একটা ওল্ড হোম বানাতে। এভাবে যদি কিছুদিনের পৃথিবীতে বেঁচে থাকা যায়। কাল সকালে সবাইকে না বলে চলে যাবি, পরে তোর খারাপ লাগবে না? না। যে মানুষটা ঝড়ের মতো তোর জীবনে এসে খুব অল্প সময়ে তোর সব কিছু দখল করে নিয়েছে, সে তো সত্যটা কোনোদিনও জানবে না। সত্যটা জেনে হবেও বা কি? সত্যটা কি মিথ্যে হয়ে যাবে? তাই বলে আফসান কখনো জানবে না তুই কারো বাগদত্তা নোস। নিষ্ঠুর সত্য হলো তুই অসুস্থ, তাই ওকে মিথ্যে বলেছিস। আই মুন্না, আমার চোখের থেকে তাকিয়ে সত্যি করে বলতো, আমার আয়ু আর কতদিন? বল। অন্যায় করলে শাস্তি পেতে হয়, একদিন জানতাম। আমি কি অন্যায় করেছি আপনার সঙ্গে? বলুন বলুন। অন্যায় তো আপনি অবশ্যই করেছেন, আমাকে ভালোবাসার অন্যায় করেছেন। আপনি ম্যাজিশিয়ানের মতন আমার সবকিছু চেঞ্জ করে দিয়েছিলেন। মুহূর্তের জন্য আমি অবুঝ হয়ে গিয়েছিলাম। আমি অল্প ভুলে গিয়েছিলাম। আর যাই হোক, আমার অন্তত ভালোবাসার কোনো অধিকার নেই। তাই বলে এত বড় মিথ্যে কথা, এত বড় মিথ্যে কথা নিজের সম্পর্কে বলবেন? এত বড় মিথ্যে কথা। আপনার এত বড় একটা জীবন, এই জীবনের মাঝে ছোটখাটো কোনো জীবনকে মানায় না। শুনুন, আমি আপনার কাছে ক্ষমা চাইব না। ক্ষমা কেবল একটা শব্দ, যা উচ্চারণ করে পৃথিবীর ক্ষুদ্র ক্ষুদ্র অন্যায়ের সমাধান হয়। আমার উপর রাগ নিয়ে চলে যাচ্ছেন? যান, যদি একবার ফিরে যান, আমাকে দেখলে আপনার মায়া হবে। শেষ যাবার আগে আমি আপনার মুখটাকে একবারও দেখতে পাবো না।
কলঙ্ক ভাগী আমি সকল দাগে হব